বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউটিউব প্রপার্টি বাসিক বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আজ জুলাই মাসের 24 তারিখ, বৃহস্পতিবার 2025। এই মুহূর্তে লন্ডনের তাপমাত্রা আছে 18 ডিগ্রি সেলসিয়াস। তো এখন লন্ডন সময় সকাল 8:30। কাজের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়েছি। তো যা হোক, রোজকার মতো কাজে যেতে যেতে আপনাদের সাথে অল্প কিছু কথা বলে নেই। তো আজ যে ব্যক্তিকে নিয়ে কথা বলতে চাচ্ছি, তিনি হলেন বাংলাদেশের সাবেক বিচারপতি ABM খায়রুল হক। তাকে আজ গ্রেপ্তার করা হয়েছে। সে বিষয়টি নিয়েই আসলে সামান্য অল্প কিছু কথা বলতে চাচ্ছি। এখন প্রথমেই প্রশ্ন হলো যে কেন এই প্রায় 81 বছর বয়সী বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হককে গ্রেপ্তার করা হলো। নিশ্চয়ই তার বিরুদ্ধে কোনো অভিযোগ উঠেছে, অভিযোগ আছে এবং সেটি খতিয়ে দেখা হয়েছে এবং প্রমাণ হয়েছে যে তিনি অপরাধী, তিনি এই দুর্নীতির সাথে জড়িত, যে কারণেই তাকে আজ গ্রেপ্তার করা হয়েছে। তো এরকম অনেকগুলো অভিযোগ আছে। এর ভেতরে আমি আপনাদের দুটো অভিযোগের কথা জানাতে চাচ্ছি। এক হচ্ছে, ভাই বোনেরা, আপনারা জানেন যে শেখ হাসিনার শাসনামলে, বিশেষ করে 2008 সালের ডিসেম্বরে যখন শেখ হাসিনা ক্ষমতায় এলো এবং 2009-এর শুরু থেকে যখন শাসন শুরু করলো, শাসনের নামে শোষণ শুরু করলো বাংলাদেশের মানুষকে, তখন বিশাল একটা ওলটপালট শুরু হয় একেবারে প্রত্যেকটা সেক্টরে। তো সেক্ষেত্রে বাদ পড়েনি বাংলাদেশের শিক্ষা ক্ষেত্র। এই যে বাংলাদেশে যে পাঠ্যপুস্তক বইগুলো আছে, এই পাঠ্যপুস্তক বইগুলোতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম যেখানে যেখানে ছিল সব জায়গায় থেকে মুছে ফেলা হয়েছে এবং কিছু কিছু শ্রেণীতে পাঠ্যপুস্তকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক হিসাবে ঘোষণা করা হয়েছিল, লেখা হয়েছিল। সেটিকেও বলা হয়েছে যে এটি নাকি ভুলবশত ছাপা হয়েছে, কাজেই ভুল সংশোধন করা হোক এবং এটি একটি মিথ্যা ইতিহাস। এই সমস্ত কথা বলে, হাবিজাবি কথা বলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম একেবারে প্রাইমারি স্কুলের যে পাঠ্যপুস্তক আছে সেখান থেকে শুরু করে এই SSC পর্যন্ত যেখানে যেখানে এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম আছে সব মুছে ফেলা হয়েছে। তো এই মুছে ফেলার প্রধান কারিগরটাকে, আর এটি আদালত থেকে রায় দিল কে? ওই সময়ের যিনি বাংলাদেশের প্রধান বিচারপতির দায়িত্বে ছিলেন, এই যে এই ABM খায়রুল হক, তিনি আসলে অন্যায় করেছেন। শুধু অন্যায় করেননি, চরম অন্যায় করেছেন। তিনি ইতিহাসকে বিকৃত করতে চেয়েছিলেন কিংবা চেয়েছেন, এটা তার একটা বিরাট অপরাধ। দুই হচ্ছে, তিনি একজন প্রধান বিচারপতি, একজন বিচারপতির যে পরিমাণের অর্থ থাকার কথা, ব্যাংকে লেনদেন হওয়ার কথা, কিন্তু তার যে ব্যাংকগুলোতে অ্যাকাউন্ট পাওয়া গেছে সেগুলো লেনদেন অস্বাভাবিক পাওয়া গেছে। তারপর হচ্ছে, বাংলাদেশে আপনারা জানেন যে প্রাকৃতিক দুর্যোগ হয়, বন্যা, ঝড়, জলোচ্ছ্বাস, বিভিন্ন রকমের প্রাকৃতিক দুর্যোগ 12 মাসে, না হলেও কতবার যে হয়, কতগুলো হয়, এগুলোর শেষ নাই। এবং এই ত্রাণ তহবিলে যে অর্থটা বরাদ্দ হয়, সেই ত্রাণ তহবিলের অর্থও তিনি মেরে দিয়েছেন, খেয়ে ফেলেছেন এই বাংলাদেশের সাবেক বিচারপতি খায়রুল হক।
মানে তিনি এতটাই ক্ষুধার্ত, একজন বিচারপতির কি অর্থের অভাব আছে? কিন্তু তারপরেও এই সামান্য ত্রাণ তহবিলের মানে একেবারে যারা নাকি গরিব, অসহায়, দরিদ্র, এই মুহূর্তে তাদের সাহায্য দরকার, তাদের অর্থও তিনি পেটে এত ক্ষুধা ওটিও সহ খেয়ে ফেলেছে। এবং ওই সময়ে সাংবাদিক ভাইয়েরা, বোনেরা তাকে প্রশ্ন করেছিল এই দুর্যোগ ত্রাণ তহবিলের অর্থ আত্মসাতের ব্যাপারে। তখন তিনি বলেছিলেন, উত্তর দিয়েছিলেন যে এ বিষয়ে এই বাংলাদেশের সাবেক বিচারপতি, প্রধান বিচারপতি ABM খায়রুল হক, তিনি মুখ খুলতে চান না, কথা বলতে চান না, এবং তাকে কেন এই ধরনের প্রশ্ন করে এই বিব্রত করা হচ্ছে? বিব্রত করা হবে কেন? আপনার ভেতরে যদি সাহস থাকতো, আপনি একজন আইনজীবী, আপনি বলতেন যে আপনারা দেখেন, এটি দুদক দেখুক। সাহস থাকলে আপনি এই কথা বলতেন যে আপনারা আমার সমস্ত সম্পদ দেখেন, ব্যাংক অ্যাকাউন্ট দেখেন, প্রয়োজনে আমার বউ, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন যা যেখানে আছে, যাদেরকে আপনারা সন্দেহ করছেন, সকলের ব্যাংক অ্যাকাউন্ট দেখেন, তাদের লেনদেন দেখেন। আপনি বলবেন হলো এই কথা, উল্টা একটি না বলে বলেন যে আপনি নাকি বিব্রত বোধ করছেন। আপনি তো বিব্রত বোধ করবেনই। আপনি ওই দুর্যোগ ব্যবস্থাপনার অর্থ মেরে দিয়েছেন, পেটে ভরে রেখেছেন, পকেটে ভরেছেন, আপনি বিব্রত বোধ করবেন না? মানুষের যেটা হক সেটা আপনি মেরে দিয়েছেন, মেরে দিয়ে এখন আপনি আবার ওই বিব্রত বোধ করেন। তো যা হোক, মোটামুটি দু একটা আপনাদের সামনে আমি উপস্থাপন করবার চেষ্টা করলাম। এরকম আরও অনেক আছে, আস্তে আস্তে বের হবে। তো এখন কথা হলো, এই যে এই বাংলাদেশের সাবেক বিচারপতি ABM খায়রুল হককে যে গ্রেপ্তার করা হলো, তো এর বয়স তো এখন চলে মোটামুটি ধরেন 81, কারণ 1944 সালে হচ্ছে এই লোকের জন্ম। তো এখন এই বিচার হবে, এগুলো রায় হবে। 10 বছরেরও যদি জেল হয় তাহলে মোটামুটি এই 90 বছর পেরিয়ে যাবে। এখন এই 90 বছর বয়স পর্যন্ত কিংবা আরও বেশি হতে পারে, তো জেলেই এখন থাকতে হবে। তো বাংলাদেশের কালচার যদি এটা হয় যে বাংলাদেশে কোনো বিভাগের তিনি যদি প্রধান হন, এই প্রধান বিচারপতির মতো একটা পদে থেকে এরকম গরিব মানুষের টাকা পয়সা মেরে তারপর ইতিহাসকে বিকৃত করে তারা যদি এরকম শেষ বয়সে জেল খাটতে হয়, আর না হয়তো দেশ থেকে পালিয়ে যেতে হয়, এই ধরনের লোক বাংলাদেশে যে কেন গুরুত্বপূর্ণ দায়িত্বশীল পদে বহাল থাকে, কারা যে এদেরকে নিয়োগ দেয়, এটি আসলে একমাত্র আল্লাহ মালুম। তো যা হোক ভাই বোনেরা, আজ এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।